তো ভাবছিলাম কি রান্না করা যায়। তো ভাবতে ভাবতে চিন্তা করলাম একটা মালাইকারির মতো রান্না করি। আসলে এটা মালাইকারিও নয়, মালাইকারিতে অনেক কিছুই দিতে হয়, আমি সেগুলো দিব না। মানে ঘরে যা আছে তা দিয়ে চিংড়ি মাছটা রান্না করে দিব। এখানে নারকেলের দুধ দিয়ে মূলত চিংড়ি মাছটা রান্না করব, এটাই ভেবেছি। তো মালাইকারির মতো রান্না করলে খেতে ভালো লাগে, আসলে ঝোলটা অনেক টেস্টি হয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। ওয়েলকাম করছি আজকের আরও একটা নতুন ভিডিওতে। পুরো ভিডিওতে সাথে থাকবে, আশা করি ভালো লাগবে। আর আমার মেয়েকে দেখো অবস্থা, এত ডাকছি কেন, স্কুল বন্ধ দিয়েছে, সে ঘুম থেকে উঠবেই না। মা, গুড মর্নিং মামা। একটু ফ্রেন্ডদেরকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। চোখ খুলে বলো, চোখ খুলে বলো। পড়াশোনার কোনো চিন্তা ভাবনা নেই, এত যে পড়া দেওয়া হয়েছে এগুলো যে কমপ্লিট করতে হবে, স্কুল খুললে পরীক্ষা, না তার কোনো টেনশন নেই। সে আরাম করে ঘুমাচ্ছে, এত করে ডাকছি উঠে যাও উঠে যাও উঠে যাও। আর এখানে সাউন্ড দিয়ে ভিডিও করা একটা টাফ ব্যাপার হয়েছে। মানুষ মনে হয় পয়সা একটু বেশি বেড়ে গেছে, শুধু বিল্ডিং হচ্ছে আর হচ্ছে, আর বিল্ডিং কনস্ট্রাকশনে এত আওয়াজের জন্য ভিডিও করা পসিবল হয় না, কটকট কটকট আওয়াজ হয়েই যাচ্ছে। তার জন্য সাউন্ড দিয়ে ভিডিও করাটা অনেকটাই টাফ, ভয়েস ওভারেই করতে হয়। মা উঠে যাও, উঠে যাও উঠে যাও উঠে যাও, দেরি হয়ে যাচ্ছে, উঠো উঠো। রাজা বাদশাহ ওর ঘুম ভাঙে না। তো ফ্রেন্ডস সাথে থাকো, এখন বেজেছে 8:30, আর 8:30 থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। পুরো ভিডিওতে সাথে থাকবে, আশা করি ভালো লাগবে। তো অনেক কষ্ট করে ভালোভাবে রেখেছি, তখন তো উঠেনি, তারপর বকাঝকা করে উঠালাম। তো উঠিয়ে উনি খেতে বসলো। খাওয়ার সময় ওনার হয়তো টিভি দেখতে হবে, নয়তো মোবাইলটা লাগবে। তো এখন কারেন্ট ছিল না, তাই টিভি দেখতে পারছে না বলে ফোনটা নিয়ে নিয়েছে। ফোন নিয়ে কার্টুন দেখতে হবে, তারপর উনি খাবার খাবে। তো ওনাকে বলছিলাম রুটি খাওয়ার জন্য, সে কিছুতেই খাবে না, তার হচ্ছে কম্পালসারি আইটেম কর্নফ্লেক্স, ওটাই খাবে। আমি চেষ্টা করি রেগুলার আমরা যা খাই সে খাবারের সাথে ওকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য, কিন্তু সে সকালে কোনোভাবেই অন্য কোনো খাবার খাবে না, সে শুধু কর্নফ্লেক্সেই খাবে, এটা ছাড়া সে কিছুই খেতে চায় না। তো অগত্যা বাধ্য হয়ে আমাকে কর্নফ্লেক্সে ওকে দিতে হয়, কারণ না হলে সে খেতেই চায় না। তো কিছু না খাওয়ার চেয়ে সে যেটা খেতে চায় ওটা দিলেই ভালো। খাওয়া দাওয়া শেষ করে এখন একটু মেয়েকে পড়াতে বসালাম, ওর একটু পড়াটা নিয়ে নিচ্ছি, কারণ অন্য সব কাজ করার আগে আমি সবসময় মেয়ের পড়াকে আগে প্রায়োরিটি দিই। ওর পড়া শেষ হলে তারপরে আমি কাজ করতে যাই, আর কাজ শেষ করতে আমার অনেক লেট হয়ে যায়, খাওয়া দাওয়া হয় অনেক লেটে, তার জন্য অনেক বকাও শুনতে হয়। তো মেয়েকে পড়া শেষ করে কিছু কাপড় ধুয়েছি, আসলে কাঁথাগুলো একটু ধুতে হয়েছে, কারণ কিছুদিন পর পর গায়ে দেওয়ার কাঁথা ধুয়ে না দিলে আমার ভালো লাগে না। বেশির কাঁথাগুলো আমি এক সপ্তাহ বা বেশির তো আমি এক সপ্তাহ পরেই চেঞ্জ করি, আর কাঁথাগুলো আমি 10-15 দিনের মধ্যে ধুয়ে দিই, নাহলে আমার দিতে ভালো লাগে না। ছাদে চলে আসলাম, অনেক রোদ আছে, তাই ভাবলাম একটু সকালবেলা যদি ধুয়ে ছাদ দিয়ে দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো মেয়েকেও নিয়ে আসলাম, সে ক্যামেরাটা আমাকে একটু করে দিচ্ছিল। আর ছাদে আসলে তার দৌড়াদৌড়ি, ফুল ছেঁড়া, এগুলো তাকে করতেই হয়। তো দেখলাম একটা ডাটা হয়েছে, ওটাই দেখছিলাম। মিষ্টি কুমড়ো হবে? হ্যাঁ মিষ্টি কুমড়া হবে, এত ছোটোটা আমি মিষ্টি কুমড়া হয়? মিষ্টি কুমড়া হতে হবে না, ডাটাটা হলেই হবে, খাওয়া যাবে। চিংড়ি মাছ দিয়ে অনেক টেস্টি হয়। আর এখানের মধ্যে দুধ টেক্সটা ছিল। আর বেল গাছটা দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেকগুলো পাতা বেরিয়েছে। ছিঁড়িও না, বড় বড় ঘরে আছে, আমাদের অনেক আছে। না ছিঁড়তে বলেছি মা, যেতে করলি নাই। ছাদে আসলে মেয়ের কথা কী বা বলবো, আমার নিজেরও যেতে ইচ্ছে করে না। ইচ্ছে করে অনেকক্ষণ হাঁটি, চারপাশে সবুজটা দেখতে ভালোই লাগে, আর আমাদের ছাদটা সুন্দর, দেখতে ভালোই লাগে। ইচ্ছে করে অনেকক্ষণ থেকে যাই, কিন্তু দুটো কারণে ইচ্ছে থাকলেও অনেকক্ষণ থাকতে পারবো না। তার কারণ হচ্ছে রান্না এখনও হয়নি, তো রান্নাটা করে নিতে হবে গিয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে যা রোদ, এত বেশি রোদ, এখানে বেশিক্ষণ থাকা যায় না। এখানে বেশিক্ষণ থাকলে মনে হয় কি যেন শুটকি হয়ে যাবো, এরকম একটা অবস্থা। তো তার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও বেশিক্ষণ থাকতে পারবো না, চলেই যাব। হাঁটতে এমনি ভালোই লাগে, যদি বিকেলবেলা আসা যায় তাহলে কিন্তু অনেকক্ষণ হাঁটা যায়। আর মেয়েদের কাণ্ড দেখো, সে ও ছাদে আসলে ওকে একটা ফুল ছিঁড়তে হবে, ফুল নিয়ে সে ঠাকুরকে দেয়, অবশ্য নষ্ট করে না, ছিঁড়ে সে তার গোপালকে গিয়ে দিয়ে দেয়। আরে দেখো, বুঝতে পারিনি তো কেউ, এটা আসলে কোনো ফুল না, এটা আমার চুলের ব্যান্ড। আমরা এসেছিলাম কাপড় শুকাতে দিতে, কাপড় শুকাতে দেওয়া কমপ্লিট, আমরা একটু হাঁটছি, অনেকদিন পরে আজকে ছাদে আসলাম।
তো ছাদে হাঁটতে গিয়ে দেখলাম এখানে বেশ কিছু মশলা শুকাতে দিয়েছে। এগুলো আসলে আমার নয়, এগুলো হচ্ছে আমার দিদির। সে কিছু মরিচ মশলা এখানে শুকাতে দিয়েছিল। তো আমি যেহেতু হাঁটছিলাম তো এগুলো চোখে পড়লো, তাই ভাবলাম একটু নেড়ে দিয়ে যাই। তো এগুলো একটু নেড়ে দিচ্ছিলাম। চলো, অনেক রোদ, ঘরে চলে যায়। আর এদিকে দেখো যে আওয়াজটার জন্য ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে হয় সেটা হচ্ছে এটা এখানে এত বেশি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ভিডিও মানে করতে চাইলেও করতে পারি না, এমন একটা অবস্থা। মেয়ে আসতেই চাচ্ছিল না, তারপর ওকে আমি জোর করে নিয়ে আসলাম, কারণ এত রোদের মধ্যে থাকলে আবার শরীর খারাপ হয়ে যেতে পারে। তাই মেয়েকে নিয়ে অবশেষে ঘরে চলে আসলাম। আর এসেই দেখো রান্নাঘরে ঢুকে পড়লাম। তো চিংড়ি মাছ দিয়ে কিছু একটা রান্না করব, তো ভাবছিলাম কি রান্না করা যায়। তো ভাবতে ভাবতে চিন্তা করলাম একটা মালাইকারির মতো রান্না করি। আসলে এটা মালাইকারিও নয়, মালাইকারিতে অনেক কিছুই দিতে হয়, আমি সেগুলো দিব না। মানে ঘরে যা আছে তা দিয়ে চিংড়ি মাছটা রান্না করে দিব। এখানে নারকেলের দুধ দিয়ে মূলত চিংড়ি মাছটা রান্না করব, এটাই ভেবেছি। তো মালাইকারির মতো রান্না করলে খেতে ভালো লাগে, আসলে ঝোলটা অনেক টেস্টি হয়। আর চিংড়ি মাছ আমার ফেভারিট, যেভাবে রান্না করে দেওয়া হোক না কেন আমার খেতে ভীষণ ভালো লাগে। আর চিংড়ির সাইজগুলো দেখো বেশ ভালো মানেরই ছিল, সাইজটা বেশ ভালোই ছিল। তো চিংড়িগুলো ভেজে নিলাম, রান্নাটা চটপট করে নিব, কারণ এখন অবধি ঘরের অনেক কাজ বাকি, তো কাজগুলো করে নিতে হবে। মেয়ের স্কুল বন্ধ থাকলে উঠতে একটু লেট হয়ে যায়, তো উঠতে লেট হলে যেটা হয় আর কি, কাজগুলো সব দেরিতে হয়। আর মেয়েকে একটু পড়াতে বসতে হয়, পড়াতে বসলে অনেক টাইম চলে যায়। মেয়ের তো অনেক কাজে করে দিতে হয়, যেহেতু মেয়ে ছোট, সে নিজের কাজ নিজে এখনও ভালোভাবে করতে পারে না, তাই তার অনেক কাজে আমাকে করে দিতে হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে রান্নাও অনেকটা এগিয়ে গেল, সব মশলা কষানো হয়ে গেল। এখন লবণটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, এরপর চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়েই দিলাম। তো এরপর নারকেলের দুধটা অ্যাড করে দেব। নারকেলটা মোটামুটি আমি দুধটাই শুধু বের করে দিচ্ছি, কারণ পুরো নারকেল সবগুলো দিব না। নারকেলের পুরো অংশটা যদি দিই আমি আবার খেতে পারি না, কারণ আমার পেটে অনেক ব্যথা, তো তার জন্য নারকেল খাওয়া আমার মানে সহ্যই হয় না আমার পেটে। তার জন্য খেতে ইচ্ছে হলে আমি একটু নারকেলের দুধ দিয়ে রান্নাটা করি। লোকটা দেখো কেমন এসছে, অনেক ভালো এসছে না? খেতেও কিন্তু দারুণ হয়েছিল, যেহেতু পর ভয়েস ওভারটা করছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে। আসার সময় সে একটা বেল নিয়ে এসছে, একটা নয় দুটো বেলেই এনেছিল, কিন্তু শরবত বানাচ্ছে একটার, কারণ হচ্ছে দুটো বেল খাওয়ার লোক আমাদের ঘরে নেই, 4 জন মাত্র মানুষ আছে, তো একটা দিয়ে হয়ে যাবে। এই বেলের শরবতটা আবার আমাকে দিয়ে হয় না, কারণ এই কাজটা আমি পাই না, সব কাজ তো আর সবাইকে দ্বারা হয় না, তো এটা আমার বর ভালো করতে পারে। আর আমার যেটা ভাগ্য ভালো সেটা হচ্ছে অনেকের বর আছেন অফিস থেকে এসেছি বসে থাকবো, বউকে সব কাজ করতে হবে, আমার আবার সেরকম নয়। আমার বর হাতে হাতে কাজে সব কাজে হেল্প করে। আসলে জীবনসঙ্গী ভালো হলে কিন্তু জীবনটা সুন্দর হয়। দেখো শুধু বউ কেন করবে, বরকেও বউকে সাপোর্ট করতে হবে, বরের কাজে বউকে সাপোর্ট করতে হবে। তো একজন অন্যজনকে সাপোর্ট করলেই তো সংসার সুন্দর হয়, তাই না? তবে এইদিকে আমি বেশ লাকি, আমার বর ভীষণ সাপোর্টিভ। তো বেলের শরবতটা এখন করে নিচ্ছে। দেখো বেলের শরবতের মধ্যে কী হয়, একটু যদি দুধ বা দই অ্যাড করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তো মেয়েকে পড়াতে বসেছিলাম, সে না পড়ে এসে বেলের শরবত করছে, এখানেই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নিজেও ভয়েস দিচ্ছিল। তো ফ্রেন্ডস আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, জানি না তোমাদের ভালো লাগলো কি না। আসলে ডেলি ব্লগ বলতে ঘরে যা করা হয় তাই দেখানো হয়। তো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা।